প্রথম ম্যাচে হংকংয়ের সাথে 18 বলে 14 ও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে তো 6 বল খেলে রানের খাতায় খুলতে পারেননি। এশিয়া কাপের বড় মঞ্চে ওপেনার তানজিদ তামিম নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। ওপেনিংয়ে তানজিদ তামিমকে নিয়ে যে আশা করেছিল ভক্ত সমর্থকরা, তা একেবারেই পূরণে ব্যর্থ বাঁহাতি এই ওপেনার। এশিয়া কাপে পরের ম্যাচে বিধ্বংসী এই ব্যাটার কি স্বরূপে ফিরবেন নাকি একাদশ থেকেই জায়গা হারাবেন? এশিয়া কাপে ইতিমধ্যে 2টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিমের অধারাবাহিকতায় ভুগছে টাইগাররা। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 0 রানে হারিয়ে ফেলে 2 ওপেনারকে, যা পুরো ম্যাচেই প্রভাব ফেলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাকের শামীমের ধৈর্যশীল ইনিংসে শেষ পর্যন্ত 139 রান করতে পারলেও হার এড়াতে পারেনি লিটনের দল। টি-20তে ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তানজিদ তামিম ও পারভেজ ইমনই দলের ভরসা। এশিয়া কাপে পরের পর্বে টিকে থাকতে হলে অবশ্যই জ্বলে উঠতে হবে তাদেরকে। নেদারল্যান্ড সিরিজে কামব্যাকে দুটি ছড়ানো সাইফ হাসানের টিম কম্বিনেশনের কারণে সুযোগ হয়নি এশিয়া কাপের মঞ্চে। আগ্রাসী ব্যাটিং, পার্ট টাইম বোলিং, দারুণ এক প্যাকেজ সাইফ। তামিমের জায়গাটা নড়বড়ে হওয়ায় আফগানদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে কি সাইফকে সুযোগ দেওয়া হবে নাকি অধারাবাহিক তামিমকেই বয়ে বেড়াবে টিম টাইগার্স, সেটাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ মাসুম, কালবেলা।